অফিস ওয়ার্ড কোর্সের আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকে আমরা দেখব ফাইল মেনুটি। এখানে যে ফাইল মেনুটি রয়েছে এই ফাইল মেনুটি আমরা দেখব। ফাইল মেনুর এখানে আসলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি, নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এরপরে এখানে কিছু টেমপ্লেট রয়েছে। মোর টেমপ্লেটে যদি ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট দেয়া রয়েছে। এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের কাজগুলো করতে পারবো। এখানে রয়েছে বিজনেস, এরপরে রয়েছে ব্যাকে যাই, কার্ডস, ফ্লায়ার্স, এডুকেশন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটগুলো ব্যবহার করা যাবে খুব সহজেই। আচ্ছা, এরপরে ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা রিসেন্টলি যে ফাইলগুলো আমরা ব্যবহার করেছি সেই ফাইলগুলো এখানে, ডকুমেন্টগুলো এখানে শো করতেছে। তা আমরা রিসেন্ট এখানে যদি ক্লিক করা থাকে, এটা যদি সিলেক্ট করা থাকে তখন আমাদের এই ডকুমেন্টগুলো আসবে। এছাড়া ওয়ান ড্রাইভে যদি আমাদের ফাইল সেভ করা থাকে সেটা আসবে। দিস পিসিতে আমরা যদি এই পিসি থেকে আমরা কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে দিস পিসিতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো শো করবে, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সরাসরি ফোল্ডারগুলো, সমস্ত ড্রাইভগুলো ওপেন হবে, এখানে শো করবে। এরপরে আমরা এখান থেকে যে কোনো জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপর ব্রাউজ অপশনটিতে ক্লিক করলেও আমরা এখান থেকে সরাসরি এক ক্লিকের মাধ্যমে চলে আসতে পারব। এরপরে রয়েছে ইনফোতে গেলে আমরা দেখতে পারি যে আমাদের এই পেজের ভিতরে বা আমাদের ডকুমেন্টের ভিতরে টোটাল পেজ সংখ্যা কতটি। প্রপার্টিসে গেলে আমরা দেখতে পারি টোটাল পেজ সংখ্যা 1টি, ওয়ার্ডস 0, অর্থাৎ আমার এখানে কোনো ওয়ার্ডস নাই, কোনো লেখা নাই। আমার ডকুমেন্টটা এখন পর্যন্ত কোনো সাইজ করিনি, এজন্য নট সেভড ইয়েট। এরপর টোটাল এন্ডিং টাইম 2 মিনিট আগে আমি এটা ওপেন করেছি। টাইটেল, এখানে আমার ডকুমেন্টের টাইটেল থাকবে। ট্যাগ, ডকুমেন্টের ট্যাগ থাকবে। কমেন্টস, আমার ডকুমেন্টের সম্পর্কে কিছু কমেন্টস আমি এখানে যুক্ত করে দিতে পারি। এরপর লাস্ট মডিফাইড আমি এটা এখনও মডিফাইড করি নাই, এজন্য আমার এখানে টাইম দেখাচ্ছে না। আপনি সর্বশেষ কখন এটাকে ক্লোজ করে পুনরায় মডিফাই করবেন সেই টাইমটা এখানে শো করবে। ক্রিয়েটেড টুডে 5:11 AM, আমি এটা ভোর 5:11 এটা ওপেন করেছি, ক্রিয়েট করেছি। লাস্ট প্রিন্টেড, এটা আমি এখন পর্যন্ত প্রিন্ট করিনি, এজন্য দেখাচ্ছে না। রিলেটেড পিপল, অথর, এইটা আমি যদি কোনো ইমেল অ্যাড্রেসে বা কোনো পিপলের সাথে বা কারোর সাথে আমি শেয়ার করে থাকি তাহলে তাদের ইউজার আইডি এখানে আমার শো করবে। এরপর আমার এখান থেকে এই পাশ থেকে যদি দেখি প্রোটেক্ট ডকুমেন্টে যদি যাই আমি, তাহলে আমার এখানে দেখাবে অলওয়েজ ওপেন রিড অনলি। সর্বদা আমার এটা যদি পাসওয়ার্ড করে রাখি তাহলে এটা শুধুমাত্র পড়া যাবে, লেখা যাবে না। এরকম যদি সিলেক্ট করে দেই তাহলে সিলেক্ট করে ক্লোজ করে দিলে আমার এরকমই আসবে। ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা পাসওয়ার্ড চাইবে। একটা পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লক করে রাখতে পারবো। রেস্ট্রিক্ট এডিটিং, অর্থাৎ এখানে এডিট করার জন্য আমার এখানে ব্লক করে দেওয়া হবে। আমি এমন একটা ডকুমেন্ট তৈরি করতে চাই যেটা আমি কাউকে এডিট করতে দেব না, তখন আমি এই অপশনটাতে ক্লিক করলে করা যাবে। এখান থেকে আমি যদি যাই অলওয়েজ ওপেন অনলি রিড অনলি, এটা আমি করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম। সেভ, আমি
ডাউনলোডে সেভ করছি, সেভ। এরপর এটা যদি আমার পুনরায় ওপেন করতে হয়, এখান থেকে ওপেন করলে রিড অনলি, এখানে আমি কোনো কিছু লিখতে পারবো না, কারণ আমি এটাকে রিড অনলি করে দিয়েছি। এরপর এডিট এনিওয়ে, এখানে আমি এটাকে এডিট করতে পারবো, এখানে ক্লিক করার পরে এটাকে এডিট করতে পারবো। এরপর এটাকে আমি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে আমি লক করতে চাই। এটাকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 0, ওকে দিলাম, আবার একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। এখন এটাকে যদি আমি ক্লোজ করে দেই, সেভ করে ক্লোজ করে দিলাম, এটা আমি সেভ করে দিলাম, সেভ। এখন এটাকে আমি ওপেন করব, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর পুনরায় পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এটা আমার ওপেন হয়ে গেল। এডিট এনিওয়ে, এখানে ক্লিক করার পরে এডিট এনিওয়ে চলে আসলো। এরপর এটাকে আমি যদি পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই, তখন এখানে আমার এই পাসওয়ার্ডটা ডিলিট করে দিয়ে আর শুধু ওকে করে দেব। এরপর রেস্ট্রিক্ট এডিটিং, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডান পাশে একটি প্যানেল ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটাকে আমি ফরম্যাটিং রেস্ট্রিকশনস, এডিটিং রেস্ট্রিকশনস, এই দুইটা অপশন আমি টিক মার্ক করে দেব। এরপর এভরিওয়ান করে দিব, আমি শুধু আমার জন্য করব নাকি আরও যে পিপল আছে যাদের সাথে আমি শেয়ার করছি তাদের জন্য করব, এটা আমি এভরিওয়ান করে দিলাম। করে দেওয়ার পর ইয়েস স্টার্ট এডিটিং প্রোটেকশন, এইখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওকে। এরপর আমি এটাকে সেভ করে দিয়ে নতুন একটি নাম দিয়ে সেভ করব, ওকে। এটা যদি পুনরায় আমি ওপেন করতে চাই তাহলে এটা আমি ওপেন করব, ইয়েস, ওকে। এখন এখান থেকে আমার এডিট করা যাচ্ছে না, ডান পাশে আমার যে রেস্ট্রিক্ট এডিটিংয়ের যে প্যানেলটা আছে সেটা ওপেন হয়ে গিয়েছে। এখন এইখানে আমি স্টপ প্রোটেকশন, এই অপশনটা আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমার পাসওয়ার্ড চাইবে, আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ড চাইবে। এরপর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমার এইখান থেকে এই টিকমার্কগুলো উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পরে এটা আমার ক্লোজ করে দিব, শেষ। এরপর আমরা চলে যাচ্ছি সেভ অপশনটিতে। সেভ অপশনে আসলে আমার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা আমি সেভ করতে সক্ষম হব। এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার অথবা ডেস্কটপে আমি কোন নামে ডকুমেন্টটি সেভ করতে চাচ্ছি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আমার চ্যানেলের বা পেজের নাম দিয়ে দিলাম। এরপর এটাকে আমি কোথায় খুঁজে পাবো, আমি এটাকে ডেস্কটপে অথবা রিসেন্ট যে ফাইলগুলো আছে সেখানে আমি খুঁজে পাবো। এখান থেকে আমি ক্লিক করলাম, এখানে আমার এই ফাইলের নামটা শো করতেছে, দ্য টেকনো ক্যাপসুল। অর্থাৎ আমি যে এইমাত্র যে ফাইলটি সেভ করেছিলাম সেই ফাইলটি এটি। এরপর আমি যদি সেভ এজে যাই, সেভ এজে যাওয়ার পরে সেম আমাদের যে ওপেন যে অপশনটার এখানে যে ফিচারটি ছিল একদম সেম ফিচার সেভ এজের এখানে রিসেন্ট যদি আপনার কোনো ফোল্ডার থাকে সেগুলো শো করবে, অথবা আপনার দিস পিসিতে ক্লিক করলে এখান থেকে আপনি ফাইলের নাম সিলেকশন করে দিতে পারবেন, আপনি নতুন করে ফাইলের নাম লিখে দিতে পারবেন।
এই ডকুমেন্টটিকে আপনি কোন ক্যাটাগরিতে সেভ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি এটাকে পিডিএফ আকারে সেভ করব। এজন্য আমি এখানে পিডিএফে সেভ করলাম, সিলেকশন করে দিলাম। আমি ডেস্কটপ সিলেকশন করলাম, এখান থেকে সেভে ক্লিক করলাম। আমার এটা পিডিএফ আকারে ওপেন হবে। আমার ডকুমেন্টটি পিডিএফ হয়ে গিয়েছে। এরপর আমি যদি সেভে যে পুনরায় যাই, মনে করেন আপনি নতুন কোনো ভার্সন বা আপডেট কোনো ভার্সনে কাজ করছেন, অর্থাৎ মাইক্রোসফট অফিসের নতুন আপডেট ভার্সনগুলো হচ্ছে 365, 2019, 2016 এইসব ধরনের কোনো ভার্সনে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি যার কাছে ডকুমেন্টটি শেয়ার করবেন, অর্থাৎ পেন ড্রাইভের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে যার কাছে আপনি এই ডকুমেন্টটি পুনরায় তার ব্যবহারের জন্য আপনি তাকে সেন্ড করবেন, তখন আপনি আপনার ডকুমেন্টটিকে সে যদি পুরনো ভার্সন ব্যবহার করে থাকে, অর্থাৎ 2003 মাইক্রোসফট অফিস, 2003 মাইক্রোসফট অফিস, 2007 মাইক্রোসফট অফিস, 2010 এই ধরনের কোনো ভার্সন যদি সে ব্যবহার করে থাকে, তাহলে আপনি এখানে শুধু এই যে ওয়ার্ড 97 2003 এই টেমপ্লেটটি অথবা ওয়ার্ড টেমপ্লেট, এই ডকুমেন্টটি আপনি এইভাবে সেভ করে আপনি তার কাছে প্রেরণ করতে হবে, নয়তো তার কাছে ডকুমেন্টটি ওপেন হবে না। আচ্ছা, এরপরে প্রিন্ট অপশনে আমরা যদি আসি, প্রিন্ট অপশনে আসার পরে আমরা এখানে যে পেজগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই পেজগুলো এখান থেকে শো করবে। আমার এইখানে দেখাচ্ছে 1 of 1, আমার এখানে একটা পেজ, শুধুমাত্র একটা পেজই শো করতেছে। এখানে আমি কয়টা কপি করব, এই পেজটাকে আমি কয়টা কপি করব, সেই কপিগুলো আমরা এখানে লিখে দিতে পারব। 15টা কপি করব, 15টা কপি আমি লিখে দিয়েছি। যদি আমি প্রিন্টে ক্লিক করি, প্রিন্ট অপশনগুলো চলে আসবে। প্রিন্টে ক্লিক করে দিলাম, প্রিন্ট অপশন চলে আসছে, কিন্তু আমার এখানে কোনো প্রিন্টার নাই বিধায় আমার এখানে প্রিন্ট হচ্ছে না। আমার এখানে হচ্ছে যদি কোনো প্রিন্টার সেটআপ দেওয়া থাকতো বা প্রিন্টার ইনস্টল করা থাকতো, প্রিন্টার রেডি করা থাকতো, তাহলে আমার এখানে প্রিন্টারের মডেল বা নাম সহকারে এখানে শো করতো। যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার নাই, আমার অ্যাকচুয়াল যে প্রিন্টারগুলো আছে সেগুলোর কোনো নাম এখানে শো করতেছে না। আপনার কম্পিউটারে যদি কোনো প্রিন্টার ইনস্টল করা থাকে, তাহলে যেই কোম্পানির প্রিন্টার ইনস্টল করা থাকবে সেই কোম্পানির নাম সহকারে সামনে মডেল শো করবে। এরপরে প্রিন্ট অল পেজেস, আপনি এখানে সবগুলো পেজ, যদি একাধিক পেজ থাকে তাহলে সবগুলো পেজ প্রিন্ট করবেন, নাকি শুধুমাত্র প্রিন্ট কারেন্ট পেজ, শুধুমাত্র যেইটা আপনার সামনে প্রদর্শিত হচ্ছে সেই পেজটাকে আপনি প্রিন্ট করবেন। কোনটা প্রিন্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। আমি এখান থেকে প্রিন্ট অল পেজ যদি সিলেকশন করি, তাহলে এই ডকুমেন্টের ভিতরে যদি 100, 200, 300, 400, 500 যতগুলো পেজ থাকে সবগুলো পেজের 15টা কপি করে বের হবে। কিন্তু আমি যদি এখানে 1 কপি দেই, তাহলে 5টা পেজও যদি থাকে তাহলে 5টা পেজের একটা করে কপি বের হবে। কিন্তু আমি যদি এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ এইটা দেই, তাহলে আমার এখানে শুধুমাত্র যেটা শো করতেছে সামনে সেই পেজটাকে আমি প্রিন্ট করতে পারবো। এছাড়া কাস্টম প্রিন্ট এই অপশনটি যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে 1 নম্বর পেজ লিখে দিতে পারবো, 10 নম্বর পেজ লিখে দিতে পারবো, 15 নম্বর পেজ লিখে দিতে পারবো, 20 নম্বর পেজ লিখে দিতে পারবো। এই পেজগুলোর নম্বর লিখে দিয়ে আমি এখানে কপি দিব
1 কপি বা 2 কপি বা 5 কপি আপনার যত কপি লাগে সেই কপিটা লিখে দিয়ে আপনি শুধু প্রিন্টে ক্লিক করে দিলেই হবে। তবে প্রিন্ট করার আগে মনে রাখতে হবে আপনার যে প্রিন্টারটি ইনস্টল করা রয়েছে সেই প্রিন্টারটি যেন অবশ্যই ওপেন থাকে বা কানেক্টেড থাকে এবং এখান থেকে সিলেক্ট করা থাকে। এরপর আমরা যদি প্রিন্ট ওয়ান সাইডেড এই অপশনটা আসি, তাহলে এখানে যদি রেডিও বাটনটিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট ওয়ান সাইডেড, অর্থাৎ শুধুমাত্র একটা সাইড প্রিন্ট হবে। এছাড়া আমি যদি নিচের যে অপশনটা আছে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস এই অপশনটা যদি ক্লিক করি তাহলে আমার এখানে সিলেক্ট করার পরে আমার ম্যানুয়ালি দুই পাশেই আমার এটাকে যে পেজটা আছে সেই পেজটাকে দুই পাশেই প্রিন্ট করা যাবে। এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে কালেক্টেড আনকালেক্টেড। আপনি এখান থেকে 1 2 3 অথবা 1 1 1 এই মডিফাইতে আপনি এখান থেকে পেজগুলো প্রিন্ট করতে পারবেন। এরপর পোর্ট্রেট ওরিয়েন্টেশন এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে লম্বালম্বিভাবে পেজটা এরকম প্রিন্ট হবে, অথবা এখান থেকে যদি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দেন তাহলে এখানে এইভাবে প্রিন্ট হবে। এখানে আমি পেজ সাইজ সিলেকশন করে দিতে পারবো। A4 দিলে A4, লিগ্যাল দিলে লিগ্যাল, আপনার যে সাইজ, অথবা আপনি কাস্টম সাইজ এখানে লিখে দিতে পারবেন। এখানে কাস্টম সাইজ লিখে দিতে পারবেন। কোথায় ক্লিক করলে? মোর পেপার সাইজেস এখানে ক্লিক করলে আপনি কাস্টম লিখে দিতে পারবেন, এখানে সাইজটা লিখে দিতে পারবেন। এরপর ওকে দিলেই হবে। এরপর নর্মাল মার্জিনস এখানে যদি আমি যাই তাহলে নর্মাল মার্জিনস এর এখানে আমার ন্যারো মার্জিন আছে, মডারেট মার্জিন আছে, ওয়েট মার্জিন আছে। এই মার্জিনগুলো আকারে আমি আমার পেজগুলো প্রিন্ট করতে পারবো। ওয়ান পেজ পার শিট এই অপশনটিতে যদি আমি ক্লিক করি আমার প্রত্যেকটা পেজের ওয়ান পেজ বের হবে। 2 পেজ পার শিট আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের যে স্কুল কলেজের যে প্রশ্নগুলো আড়াআড়িভাবে 2টা কলামে থাকে, সেই প্রশ্নগুলো মূলত এই অপশনটির মাধ্যমে প্রিন্ট করা হয়ে থাকে। 2 পেজ পার শিট। এক্সপোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটি এক্সপোর্টে ক্লিক করলে আমার এখান থেকে ক্রিয়েট পিডিএফ এই অপশনটিতে ক্লিক করলে আমি পিডিএফ আকারে এটিকে সেভ করতে পারবো, যেটা আমি সেভ অ্যাজে দেখিয়েছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট। আপনি আপনার যে ডকুমেন্টটি আছে বা মাইক্রোসফট অফিস ভার্সনটি আছে সেখানে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সহজেই এরকম দেখতে পারবেন। এরপরে অপশনস, এই অপশনসগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। কাজ করতে করতে আমরা এই জিনিসগুলো সহজেই বুঝতে পারবো। এগুলো আমরা কাজের সময় দেখব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।